যে মানুষটা একসময় লাজুকে খুব ভালোবাসত আজ সে কেন এমন বদলে গেল। লাজুর জীবনটা যেন আরও কঠিন করে তুলতেই হঠাৎ করে এত রাগী হয়ে উঠল সুদেব। পুরো ঘটনাটা বুঝতে হলে শুরু থেকেই দেখা দরকার। গল্পের শুরুতে দেখা যায় লাজুরা সবাই মিলে সকালের নাস্তা করছিল। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। লাজু দরজা খুলতেই অবাক হয়ে দেখে সুদেব দাঁড়িয়ে আছে। সুদেবকে দেখে কিঙ্কিনি এগিয়ে এসে বলে, আরে সুদেব, তুমি হঠাৎ এলে নাকি? সুদেব সরাসরি লাজুর দিকে তাকিয়ে বলে, লাজু, আমি তোকে নিতে এসেছি। সুদেবের কথা শুনে লাজু একটু অবাক হয়ে বলে, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম আজ আমার কয়েকটা ক্লাস আছে, ক্লাস শেষ করেই আমি নিজে চলে যাব, তোমার আসার দরকার ছিল না। সুদেব তখন একটু বিরক্ত গলায় বলে, তুই এত প্রশ্ন করিস না তো, তোকে যা বলেছি সেটাই হবে। কিঙ্কিনি তখন পরিবেশটা হালকা করতে বলে, বাইরে দাঁড়িয়ে কথা বলছো কেন, ভেতরে এসো। সুদেব, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমরা নাস্তা করছিলাম, তোমারও হয়ে যাবে। কিন্তু সুদেব মাথা নেড়ে বলে, না, আমি খাবো না, আমি স্টেশন থেকেই খেয়ে এসেছি। লাজু, তুই তোর ব্যাগ গুছিয়ে নে, আজই তোকে আমার সাথে ফিরতে হবে। তখনই অনুভব অবাক হয়ে বলে, হঠাৎ করে এখনই যাবে কেন? ওর তো ক্লাস আছে, সপ্তাহে 2 দিন যায়, আর আজও তো যাওয়ার কথা। সুদেব তখন কড়া গলায় বলে, আমি আমার বউকে নিতে এসেছি, তাই এই বিষয়ে অন্য কারুর কথা শুনতে চাই না। অনুভব মনে মনে ভাবে, ব্যাপারটা ঠিক কী হচ্ছে? সুদেব তো এমনভাবে কখনো কথা বলে না, তাহলে আজ এত রাগ কেন? এর মাঝেই লাজু ধীরে বলে, তুমি এমন আচরণ করছো কেন সুদেব? সুদেব বলে, আমি স্বাভাবিকভাবেই কথা বলছি, এখান থেকে তোকে নিয়ে যেতে এসেছি, এর বেশি কিছু না। জেঠু তখন শান্তভাবে বলে, সুদেব, আমরা তো তোমাকে এমন ব্যবহার করতে কখনো দেখিনি, হঠাৎ করে এত রাগ কেন? আর আগে যদি এত টান থাকতো তাহলে লাজুকে নিজের বাড়িতে রাখলে না কেন? কেন ওকে এখানে রেখে গিয়েছিলে? এবার সুদেব একটু থেমে বলে, হ্যাঁ, একদিন ভুল হয়েছিল, কিন্তু এখন যখন সব ঠিক হয়েছে তখন লাজুর নিজের বাড়িতেই থাকা উচিত। এই সময় অনুভব বলে, না, লাজু এখন যাবে না, ওর যা করার আছে সেটা শেষ করুক। সুদেব বিরক্ত হয়ে বলে, তুমি আমাদের ব্যাপারে কেন কথা বলছো? আর টিচার দিদি, আপনি কি আপনার স্বামীকে সামলাতে পারেন না? অন্যের সংসারে কেন কথা বলছেন? এই কথা শুনে অনুভব রেগে যায়, মনে হয় যেন ঝাঁপিয়ে পড়বে। তখনই সুদেব ঠান্ডা গলায় বলে, আমার গায়ে হাত তুললে কিন্তু ভালো হবে না, আমি যা বলেছি ঠিকই বলেছি, অনেক হয়েছে, এই বাড়াবাড়ি আর করো না। আর যদি লাজুর জন্য এত দরদ থাকে তাহলে তুমি বরং লাজুকেই বিয়ে করে নাও। এই কথা শুনে ঘরের সবাই হতবাক হয়ে যায়। অনুভব এগিয়ে যেতে চাইলে তার স্ত্রী তাকে থামিয়ে দেয়, বলে, তুমি ওর গায়ে হাত তুলবে না, ওকে যা বলার বলতে দাও। ঠাম্মি তখন বুঝতে পারে কিছু একটা হয়েছে, হয়তো কেউ সুদেবকে ভুল কিছু বলেছে। অনুভব তখন লাজুকে বলে, তুমি স্পষ্ট করে বলো, তুমি এখন কোথাও যাবে না, তোমার পড়াশোনা আছে। কিন্তু সুদেব জিদ ধরে বলে, ওর যাই থাকুক, আজ আমি যখন এসেছি তখনও আমার সাথেই যাবে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তখন লাজু শান্ত করার জন্য সুদেবের সামনে গিয়ে বলে, তুমি রাগ করো না, আমি তোমার সাথে যাব, কিন্তু তুমি একটু শান্ত হও। এরপর লাজু ঠাম্মির সামনে হাত জোড় করে বলে, আজ ওর আচরণের জন্য আমি খুব লজ্জিত, তুমি ওকে ক্ষমা করে দিও, হয়তো আমি আর এই বাড়িতে আসব না, আমার জন্য সবার সমস্যা হচ্ছিল। আজকের ঘটনার পর সব কিছুই যেন ভেঙে গেল। লাজুকে নিয়ে সুদেব বেরিয়ে যেতে লাগল। ঠিক তখনই ঠাম্মি ডাক দিল, দাঁড়াও লাজু, তোমার স্বামীর সাথে আমার কিছু কথা আছে। তারপর ঠাম্মি সুদেবকে বলল, আমি জানি না তুমি কেন এমন করলে, আমরা তোমাকে খুব ভালো ভেবেছিলাম, কিন্তু আজ তোমার আচরণ দেখে খুব খারাপ লাগছে। তুমি কি কারোর কথায় লাজুকে ভুল বুঝছো? যদি তাই হয় তাহলে বলছি তেমন কিছুই হয়নি, তুমি অন্যায় করছো। সুদেব কারুর নাম না নিয়ে শুধু বলে, আমি কারুর কথায় কিচ্ছু করিনি, আমার নিজের বুদ্ধি আছে। ঠাম্মি তখন শান্তভাবে বলে, ঠিক আছে, যখন নিজের বুদ্ধির কথা বলছো তখন একটু ভেবে দেখো, লাজু কত কষ্ট করে পড়াশোনা করছে, মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, এত বই কিনেছে, এতদিন চেষ্টা করেছে। এখন যদি ওকে গ্রামের বাড়িতে নিয়ে যাও তাহলে সব কিছু মাঝপথে থেমে যাবে, সেটা কি ঠিক হবে? তার চেয়ে কয়েকদিন ওকে নিজের বাড়িতে রাখো, যদি ক্লাসের সমস্যা হয় এখন তো অনলাইনেও অনেক কিছু করা যায়, তারপর কয়েকদিন পর আবার পাঠিয়ে দিও। সুদেব তখন বলে, আগে বাড়িতে যাক, তারপর দেখা যাবে কি করা যায়। এই বলে লাজুকে নিয়ে চলে যায়। ওরা চলে যাওয়ার পর অনুভব বনলতার কাছে গিয়ে বলে, তুমি খুশি তো? তুমি তো এটাই চেয়েছিলে। বনলতা অবাক হয়ে বলে, আমি আবার কি করলাম, সব দোষ কি আমারই হবে? অনুভব বলে, তুমি কি করতে পারো সেটা আমি খুব ভালো জানি, নিজের স্বার্থে অন্যকে সমস্যায় ফেলতে তুমি দ্বিধা করো না, কিন্তু মনে রেখো, লাজুর পড়াশোনা আমি বন্ধ হতে দেব না। বনলতা তখন বলে, সুদেব যে কথা বলেছে সেগুলো কি মিথ্যে? আমার তো মনে হয় না, হয়তো তোমার মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু কথাগুলো সত্যি। অনুভব তখন বলে, কি সত্যি আর কি মিথ্যে সেটা সময়ই বলে দেবে, তবে তুমি ভুল করেছ,
আর তার ফল একদিন পেতেই হবে। এরপর আর তোমার জন্য আমার মনে সেই জায়গাটা থাকবে না। এই কথা শুনে বনলতা খুব কষ্ট পায়। অন্যদিকে লাজু অটোতে করে সুদেবের সাথে যাচ্ছে। লাজুর মুখে মন খারাপের ছাপ। সুদেব তখন বলে, তুই এত চুপ করে আছিস কেন? আমি কি এমন করেছি? লাজু ধীরে বলে, তুমি আজ যে আচরণ করলে সেটা খুব খারাপ হয়েছে। তুমি যার কথাতেই প্রভাবিত হও না কেন, ভুল করেছ। আমি তো বলেছিলাম কয়েকটা বছর একটু কষ্ট করে থাকতে, তুমি সেটা পারলে না। সুদেব তখন বোঝানোর চেষ্টা করে বলে, তুই আমাকে ভুল বুঝছিস। আমি শুধু চেয়েছিলাম তুই আমাদের বাড়িতে কিছুদিন থাক। তুই না এলে আমারও খারাপ লাগে, তাই এসব নিয়ে আর ভাবিস না। এই বলে সুদেব অটোর মধ্যে লাজুর হাত ধরতে যায়, কিন্তু লাজু হাতটা সরিয়ে নেয়। সেটা দেখে সুদেবের মেজাজ আবার খারাপ হয়ে যায়। এরপর ওরা বাড়িতে পৌঁছায়। রাত বাড়ার সাথে সাথে সুদেব লাজুর দিকে নজর রাখতে থাকে। কিছুক্ষণ পরে দেখে লাজু ফোনে কারো সাথে কথা বলছে। সেটা দেখেই সুদেব রেগে যায়, বলে, তুই কার সাথে কথা বলছিস দেখি? টিচার দিদির স্বামীর সাথে কথা বলছিস তাই না? তার সাথে তোর এত কথা কেন? সুদেব তখন জোর করে ফোনটা নিতে যায়। লাজু প্রথমে দিতে চায় না, কিন্তু জোরাজোরিতে শেষ পর্যন্ত ফোনটা নিয়ে নেয়। সেই সময় ধাক্কা লাগায় লাজু খাটের কোনায় গিয়ে পড়ে। মাথায় আঘাত পেয়ে কষ্ট পায়। এটা দেখে মুহূর্তের জন্য সুদেবও থমকে যায়, কিন্তু রাগ পুরোপুরি কমে না। ধীরে ধীরে লাজুর উপর তার কঠোর আচরণ বাড়তে থাকে। ওদিকে অনুভবের মন একদম অস্থির হয়ে থাকে। সে বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু লাজুর ফোন বন্ধ থাকে। তখন সে ঠিক করে পরের দিন সকালে একবার খোঁজ নেবে। ঠাম্মি আর বাড়ির সবাইও চিন্তায় পড়ে যায়। বিশেষ করে ঠাম্মি বারবার বলে, আমার মনে হচ্ছে ব্যাপারটা ভালো দিকে যাচ্ছে না। পরের দিন সকাল, লাজু খুব ভোরে উঠে পড়ে। মাথাটা এখনও একটু ব্যথা করছে। সে চুপচাপ বারান্দায় বসেছিল। তখনই ঘর থেকে বেরিয়ে এসে দেখে লাজু বাইরে বসে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুই আজ ক্লাসে যাবি নাকি? লাজু অবাক হয়ে তাকিয়ে বলে, তুমি কি সত্যিই চাও আমি পড়াশোনা চালিয়ে যাই, নাকি শুধু কথার কথা? সুদেব কিছুক্ষণ চুপ করে জানালার দিকে তাকিয়ে থাকে। তার মুখ দেখে বোঝা যায় সে ভেতরে ভেতরে দ্বিধায় পড়েছে। আর ঠিক তখনই বাড়ির বাইরে কেউ এসে দাঁড়ায়। দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। দরজা খুলতেই দেখা যায় অনুভব এসে দাঁড়িয়ে আছে। তার মুখে দৃঢ়তা। সে বলে, আমি লাজুর সাথে একটু কথা বলতে চাই। এই দৃশ্য দেখে সুদেবের চোখে আবার আগুন জ্বলে ওঠে। কিন্তু এবার পরিস্থিতি আগের মতো সহজ থাকবে না, কারণ এখন সত্যিটা ধীরে ধীরে সামনে আসতে চলেছে। আর কে আসলে সবকিছু উস্কে দিয়েছে সেটা খুব শিগগিরই প্রকাশ পেতে চলেছে। পরের পর্বে হয়তো বড় একটা সত্যি বেরিয়ে আসবে, যা লাজুর জীবন পুরো বদলে দেবে। পরের পর্বে এমন একটা সত্যি বেরোবে যা লাজুর জীবন পুরো বদলে দেবে। ভিডিওটা লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো।